এতো হাত কথা বলে তোমার সাবুর পরিচয়। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। আজকে একাদশী। আজকে কি একাদশী জানেন? আমলকি একাদশী। আর এই আমলকি বৃক্ষ কিন্তু খুব শুভ। আমলকি বৃক্ষ কেন শুভ, চলুন রন্ধন করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক। একাদশীর জন্য সকালবেলা উঠেই সাবু ভিজিয়ে রেখেছিলাম। আমরা সাধারণত ইস্কনের প্যাকেট সাবুটা ব্যবহার করি। কোন সাবুটা ব্যবহার করি প্রায়ই দেখিয়েছি, আবার যখন সাবু নিয়ে আসবো তখন দেখাবো। ওই সাবুটার মধ্যে কিন্তু কোনো রকম ময়দার প্রলেপ থাকে না। তো আজকে একটি সাবু আপনাদেরকে আমি পরীক্ষা করেছি আর কি। প্রথমত খোলা সাবু বাজার থেকে নিয়ে আসার পরে আমি এরকম করে টেস্ট করে দেখি যে সাবুটা আসল নাকি নকল। তো একাদশীর দিন বিন্দু মাত্র কিন্তু ময়দা বা চালের কোনো জিনিস টাচ থাকলে সেটাকে প্রসাদ রূপে বা ভোগ রূপে, ভগবানকে তো দেয়া যায় না, প্রসাদ রূপে পাওয়া যায় না, তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায়। তো সামান্য একটু সাবুর জন্য একাদশী ভঙ্গ হয়ে যাবে, এটা তো চাই না। তো চলুন কিভাবে বুঝতে পেরেছি যেটা নকল সাবু সেটাই আপনাদেরকে দেখাবো। আর আপনারাও অনেকে সাবধান হয়ে যাবেন। অনেকে জিজ্ঞাসা করেন যে বাজারের খোলা সাবু খাওয়া যাবে কিনা। একদমই খাওয়া যাবে না, আমি বলবো না, কারণ খোলা সাবুতে এরকম থাকে। তবে অবশ্যই সব সাবু এরকম না, কিছু কিছু সাবু ভালো থাকে। যেমন একদম একটা ছোট্ট দানা সাবু পাওয়া যায়, ওই সাবুটা একদম পুরো আসল সাবু। আমি অনেকবার টেস্ট করে দেখেছি, ওই সাবুটা পাওয়া যায়। তো চলুন এখন দেখাই যে কিভাবে বুঝলাম। এই হচ্ছে সেই সাবু, প্রায় 2 কিলোর মতো আনানো হয়েছে গ্রামের বাড়ি থেকে। আমি প্যাকেট সাবু আনতে বলেছিলাম, ও পাইনি, ভুল করে এই সাবুই নিয়ে এসেছে। তো যাই হোক, না আনতে বললেই ভালো হতো। এই যে দেখুন, সাবুটা হাতে মেশানোর সাথে সাথে এরকম সাদা হয়ে যাচ্ছে। আর ইস্কনের যে প্যাকেট সাবু, সেই সাবু কিন্তু কখনোই এরকম হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই এতটুকু অংশই হয়তো আসল, বাকিটা পুরোটাই ভেজাল। এই জন্য এইটুকু আর গলছে না। ইস্কনের সাবু হাত দিয়ে যখনই আপনি এরকম করে প্রেস করবেন তখন কিন্তু ভাঙবে না, আর ওটা রান্নায় দেওয়ার সাথে সাথে কিন্তু ঝরঝরে থাকে। আর এটা যখনই আমি রান্না করতে যাব তখন কিন্তু পুরোটা ঘেঁটে ডাল্লা হয়ে যাবে একদম। তো এই হচ্ছে সাবুর পরিচয়। যাই হোক, এটা ফেলে দেব না, কালকে দ্বাদশী আছে, তো এটা কালকে প্রসাদ পাওয়া যাবে। এতখানটি জিনিস পয়সা দিয়ে নিয়ে আসা, সেটা আর নষ্ট করা উচিত না। তো বুঝতেই পারলেন কি অবস্থা। এখন এটা প্রসাদ পাওয়া যাবে না, এটাকে এরকম করেই চাপা দিয়ে রেখে দেবো কালকের জন্য। আজ যেহেতু আমলকি একাদশী, তাই আমলকি প্রসাদ পেতে হয় আর আমলকি দানও করতে হয়। এখানে আর কাকে আমলকি দান করব, তাই ভগবানকে আমলকি নিবেদন করে সেই আমলকি আমরা প্রসাদ পাব। জানেন তো, আমাদের শাস্ত্রে রয়েছে যে কারণ সমুদ্রে যেই সময় বিষ্ণু অবতরণ করছিলেন, সেই বিষ্ণুর মুখ থেকে এক চন্দ্রবর্ণের বিন্দু মাটিতে পড়ে। আর সেই চন্দ্রবর্ণের বিন্দু থেকেই কিন্তু এই আমলকি বৃক্ষের উৎপত্তি হয়। সেই জন্য আমলকি বৃক্ষকে খুব শুভ মানা হয়। আজকের দিনে আমলকি বৃক্ষকে পূজা করা, আমলকি বৃক্ষের চারিদিকে প্রদক্ষিণ করা, আমলকি দান করা, এই সব খুবই শুভ। তাই তো আজ অনেকেই আমলকি বৃক্ষ প্রদক্ষিণ করবে। যাই হোক, আমার এখানে তো কোনো আমলকি বৃক্ষ নেই, তাই আমি প্রদক্ষিণ করতে পারবো না। তবে মানুষেও আপনারা প্রদক্ষিণ করতে পারেন। এখানে আমি এখন ক্যাপসিকামের পকোড়া বানাচ্ছি ওই পানি ফলের আটা দিয়ে। আপনারা অনেকেই বলেন না, তাহলে একাদশী দিন কি প্রসাদ পাবো? অনেক রকমের প্রসাদ পাওয়া যায়। জানেন তো, মায়াপুর মন্দিরে 56 ভোগ দেওয়া হয় এই একাদশীর দিন। তাহলে কি কি 56 ভোগ দেওয়া হয়? আপনারা যারা আমাকে অনেক দিন থেকে ফলো করছেন তাদেরকে আমি অনেক রেসিপি দেখিয়েছি, তবে ধীরে ধীরে একাদশীর আরও অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি এখানে আলু সেদ্ধ, পানি ফলের আটা আর অনেক রকম সবজি দিয়ে একটি পকোড়া বানাচ্ছি। আর এখানে মশলার মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আর সিন্দুক লবণ আর সঙ্গে জিরে গুঁড়ো। ব্যাস, ওটাকে দিয়েই একটা সুন্দর পকোড়া বানানো হয়ে যায়। তারপর এখানে আমি লাইলন ছোটো দানা সাবুটা নিয়েছি। এই লাইলন সাবুটা দিয়ে একমাত্র আমি পোলাও বানাই আর খিচুড়ি বানাই। একাদশীর খিচুড়িও কিন্তু বানানো যায়, বেশিরভাগ দিন এই পোলাওটাই বানাই। আজকে আমি এখানে ঝাল পোলাও বানাচ্ছি। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, এই লাইলন সাবুটা 2 রকমের হয়। এই একটা এরকম ছোট্ট দানা আর একটা বেশ বড় দানা, যেটা ফুলে ওই যে কাঁচের গুঁড়িগুলো ছোটবেলায় বাচ্চারা খেলতো সেই রকম সাইজের হয়ে যায়। ওই সাবুটা দিয়ে সাধারণত আমি মিষ্টি পোলাও আর পায়েসই বানাই। আজকেও সেম ওটা দিয়ে পায়েস বানাচ্ছি আর অল্প একটু জল সাবু বানাচ্ছি, কারণ দুধের জিনিস খাওয়া আমার
মারণ। আর এখানে ব্রকলি, আলু, ব্রকলি দিয়ে ভাজা বানাচ্ছি। একদম অল্প পরিমাণ 1 চামচের মতো ঘি দিয়েছি, তাতে অল্প জিরে আর শুকনো লঙ্কা, ব্যাস এটাকে দিয়েই ঢাকনা চাপা দিয়ে ভাজলেই হয়ে যাবে। লবণটা বলতে ভুলে গেছি, হ্যাঁ লবণটাও দিতে হবে, তবে একাদশীর দিন কিন্তু লবণটা একটু আলাদা হয়, আপনারা তো অনেকেই জানেন। সকালবেলা সেরকম কিছু বানাতে পারিনি, আর এটা হচ্ছে কি যে সন্ধ্যাবেলার ভিডিও। তো সন্ধ্যাবেলা এখন সমস্ত কিছু বানিয়ে নিয়েছি। এই যে এখানে পোলাও রয়েছে, আর ওই ব্রকলি, আলু, গাজর ভাজা, আর পেঁপে আমান্য করেছি, আর এখানে অল্প করে একটু ফ্রুট ক্রিম বানিয়েছি। ফ্রুট ক্রিমে সেরকম ফ্রুট কিছু দেওয়া যায়নি, কারণ বাজার তো বন্ধ, সেই জন্য। এখানে আঙুর আর কলা আর পেঁপে এটাকে দিয়েই ফ্রুট ক্রিম বানিয়েছে, সঙ্গে একটু কাজু কিশমিশ দিয়েছি। ব্যাস চলুন এবার ভগবানকে ভোগটা নিবেদন করি। আর সঙ্গে যে শশা আমান্য করা আছে আর কিছু ফ্রুট রাখা আছে। এই যে সারাদিন আপনাদেরকে আমার গোপাল সোনাদের দর্শন করাইনি, তো গোপাল সোনাদের দর্শন করিয়ে দিলাম, আর এখানে ভোগ দর্শন করিয়ে নিলাম। এখন এই যে প্রসাদটা নামাতে এসেছি তখনই দর্শন করালাম। আর আমি কখনো কিন্তু ভোগ দর্শন করাই না, সবসময় যখন প্রসাদ নামিয়ে নিয়ে আসি তখনই দর্শন করাই। চলুন এখন সবাইকে দিয়ে আমি একটু প্রসাদ পেয়ে নেব। বিষ্ণুপাদান সগণ ললিতা শিবিশাখা নিতাংশ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। সেই প্রসাদ পেতে বসবো কি, ওইদিকে দেখি সন্ধ্যা হয়ে গেছিল, তাই সন্ধ্যা আরতি করে গ্রন্থপাঠ করতে বসে পড়েছিলাম। যাই হোক, ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।